গাইস নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকারই কথা, সবাই ভালো থাকবেন। গাইস একটা বিষয় হচ্ছে কি, ছোটোবেলায় শুনতাম যার এক কান কাটা সে গ্রামের ভিতর দিয়ে যায়, আর যার দু কান কাটা সে গ্রামের বাইরে দিয়ে যায়। ঠিক আছে? তো এই যে সুলতা, মালিয়াট গ্রামের সুলতা, এই মহিলার মনে হয় দু দোকানই কাটা। ঠিক আছে, আমার মনে হয়, আমার নিজের মনে হয় যে মহিলার দুটো কান কাটা। কারণ এর মতো বেয়াদব মহিলা এ ত্রিভুবনে খুঁজে পাওয়া যায় না। যাদেরকে মনে করুন যে গাইজ আপনারা আমাকে বললেন যে ভাই আমার ত্রিসীমানায় যাবেন না, বারণ করা শর্তেও আমি কেন যাব? আমার জিনিসপত্র কেন যাবে? কারণ আপনারা আমাকে বারণ করেছেন, মানা করেছেন যে যেন না যায়, বা না যাওয়া হয়, বা না ঢোকা হয়। এই মহিলা আমার সীমানায় যাচ্ছে, আমার ঘেরের পাড় দিয়ে গরু বছর নিয়ে যাচ্ছে, আমার ঘেরের ভিতরে ওর হাঁস মুরগি যাচ্ছে। এ কতটা বেলজ্জাতে মহিলা হলে, কতটা লজ্জাহীন মহিলা হলে এর জিনিসপত্রগুলো আমার জায়গার পরে যায়? এটা তো আদৌ ঠিক না। ভাবছিলাম এরা মনে হয় শুধরে গেছে, ছেলে মেয়ে বড় হচ্ছে, এরা মনে হয় শুধরে গেছে। কিন্তু কিছু কিছু লোক আছে যারা ছেলে মেয়ে বড় হলেও শুধরায় না। যেমন কিছুদিন আগে আমার সঙ্গে কথা হয়েছিল একটা মহিলার, উনি স্বামীর সংসারে যেতেন না, দুই মেয়ে, এক মেয়েকে বিয়ে দিয়েছেন, আর এক মেয়ে 8 বছর বয়স। একদম বাস্তব কথা ছাড়া আমি কিন্তু কোনো ইনলিগাল কথা বলি না। তো মহিলা বোম্বেতে 2 বছর বেশ্যাগিরি করেছে, 2 বছর, 2 ইয়ার্স। ঠিক আছে, আমাকে বলছে ভাই দেখুন আমি কিন্তু টাকার জন্য এ করেছি, এই ঘটনা, এই ব্যাপারের জন্য আমি এই করছিলাম। তো যারা বেশ্যা হয় তারাও কিন্তু একটু মোটামুটি একটু সত্য পথে থাকে। কিন্তু এই যে এই মহিলার নাক লজ্জা ভয় কোনো কিছু নয়, এর কোনো কিছু নেই। এ কোন কোয়ালিটির মহিলা এ? আমাকে কেউ যদি বলে যে ভাই এদিকে তাকায়েন না, আমি কিন্তু সেদিকে তাকাই না। এই মহিলা মানুষের জিনিস ফ্রি নেওয়ার জন্য, খাওয়ার জন্য এরকম ওত পেতে থাকে। মানে ফ্রি কোন জিনিসটা নিতে পারবে, ফাও কোন জিনিসটা নিতে পারবে, তাতে অন্যের সংসার ভেঙে গেলেও এ মহিলার কিচ্ছু আসে যায় না। এ মহিলা এমন কোয়ালিটির মহিলা। হ্যাঁ, আর যারা বারণ করে তারা নিশ্চয়ই তাদের নিজের ভালোর জন্য বারণ করে। আমি আমার ভালোর জন্য বারণ করেছি যে ভাই তোমার মতো মহিলা বা তোমরা আমার ত্রিসীমানাতে পাড়া দেবে না, ঘুরবে না, কিছু করবে না। আরে বেয়াদব মহিলা, তুই গরু নিয়ে আমার পাড়ের পর দিয়ে যাস কেন? তোর বাবা বানাই দিয়ে গেছে পাড়? তোর বাবা না তোর বর বানাইছে? এই খানকি মহিলা, তুই যে যাস, তোর হাঁস মুরগি যে যা আমার ঘেরে যাচ্ছে, যারা ধান লাগাচ্ছে তাদের ধানের ক্ষতি করছে, আরও তুই তাদের বলিস কি না তোমরা দূর থেকে এসে আমাদের জ্বালাচ্ছ, ওখানে মিয়া ঢুকিয়ে দেবো, মিয়া বুঝিস পরে জ্বালা। আমাকে তো চিনিস না, আমি কিন্তু এক বাবার এক ছেলে। আমার বাবার নাম ছিল মৃত কার্তিক চন্দ্র রায়। ঠিক আছে, আমি কার্তিক রায়ের ওর যত সন্তান, তোদের মধ্যে ওই হেলো ফেলোর সন্তান না আমি। কারণ আমি এক কথার ছেলে, এক কথা বলি। তো তোরা যেভাবে যে ব্যবহার শুরু করেছিস, তোদের পরিণতি শেষের পর্যায়ে দেখেছিস কীভাবে হিন্দু কাটতেছে দেখেছিস? তো ওই সময়টা আমি ছিলাম না। আমি যদি থাকতাম তাহলে কতকে রবি জলে সেটাও দেখিয়ে দিতাম। তো বেয়াদব মহিলা, তুই এখনও শুধরে যা। ঠিক আছে, তুই এখনও শুধরে যা বেয়াদব মহিলা। তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই মেক্সি পরে টুনটুনি মানুষ ভেক্সি দিয়ে বেড়াইস,
তোর একটু চিন্তা ভাবনা থাকে না? মানুষকে ছোট বড় জ্ঞান করে কথা বলিস না বেয়াদব মহিলা? তোকে আসলে আর কি কি ভাষা দেওয়া যায়, এত ভাষা আমার নাই জানা। কারণ তোদের মতো মহিলাদের জন্য শুধু গ্রাম নয়, পাড়া মহল্লা বাড়ি গ্রাম এলাকা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তোদের মতো মহিলাদের জন্য, যাদের কোনো লজ্জা নাই, নাক লজ্জা এগুলো নাই, চরিত্র নাই। আমি আবারও বলছি, আমার ত্রিসীমানার পরে যেন হাঁস মুরগি ছাগল ভেড়া গরু না যায়। যাওয়া মানে তোরা পাপে ডুবলি, তোদের ধ্বংস শুরু হলো। ঠিক আছে? এগুলো আমি কেন বলি গাইস, প্রত্যেকের এগুলো শোনা উচিত। কারণ কি, আমি হয়তো একটু নেগেটিভভাবে বলছি, কিন্তু এটা পজিটিভ। কারণ ভবিষ্যতে নেক্সট জেনারেশান যারা আসবে, তাদের যেন আমরা সুন্দরভাবে মানুষ করতে পারি। এইসব মহিলাদের চক্করে যেন না পড়ে, এসব বেয়াদবদের চক্করে যেন না পড়ে কেউ। যে এই সব মহিলা বা বেয়াদব লেডি বা বেয়াদব লোকদের চক্করে পড়বে, তার সংসার 100% 100% ধ্বংস হয়ে যাবে, যেমন আমার গেছে। তো আমার মতো প্রত্যেকের সংসার ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমি একটা কথাই বলতে চাই, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তো এসব বেয়াদবদের থেকে যত দূরে থাকা যাবে, তত নিজের ছেলে মেয়ে বা নেক্সট জেনারেশান এরা সুন্দরভাবে চলতে পারবে, ভালোভাবে চলতে পারবে। ঠিক আছে? তো গাইজ, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।